আলম, জি ভাইয়া। এখন আমি কি করব? লায়লা রে ছাড়া তো আমি বাঁচুম না। চিন্তা করেন না ভাইয়া, আল্লাহ একটা ব্যবস্থা করবে। ব্যবস্থা তো করবে, কিন্তু লায়লা তো আমার কথা মাইনেই নিতেছে না। উস্তাদ, লাইলা বুঝলে যাইও। লায়লা রে বুইলা আমি থাকুন কেমনে ক? থাকতে পারবো, আকলি ভাবি আজ তো। আরে সাজ, আরে বন্ধু, কেমন আছিস? ভালো আছে বন্ধু। বন্ধু, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে তোর? না রে দোষ, কিছু হয় নাই। হঠাৎ করে তুই গ্রামে। ও আচ্ছা, হঠাৎ করে গ্রামে আসার মানে হচ্ছে লাইলা আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করতেছিল, আমাকে নাকি দেখবে, তাই চলে আসলাম। ও তাই নাকি? তাহলে তো ভালোই, যা লায়লার সাথে দেখা কর। আচ্ছা দোস্ত, তাহলে ভালো থাক। হ্যাঁ, হ্যাঁ, আসসালাম, দেখা হবে। ভালো আছি। উস্তাদ, আমি ঠিকই কইছিলাম, পাখি উড়াল দিব, এখন তেলা সামলাও। শুন আলম, এখন আমি কি করুম? লায়লারে যে আমি মনে প্রাণে ভালোবাসি, লায়লারে যে আমি ভুলতে পারুম না। উস্তাদ, একটা কথা কই, লাইলা রে বুঝলিয়া আকলি মারে বিয়া করে নেন, আমারও পছন্দ পাবি হিসাব। আলম রে, আমার তো কিছু ভালো লাগে না। চল সামনে এক জায়গায় গিয়ে বসুন। উস্তাদ চলেন, বসি। বান্ধবী, আমি তো ভাইয়ারে অনেক বুঝাইছি, কিন্তু ভাইয়া তো রাজি হইতেছে না। তোর ভাইয়া রাজি হোক আর না হোক, আমি ওরে ভালোবাসি, আমি ওরে সবসময় ভালোবাসেই যাবো। আমি যে কি করি ভাইয়ারে বুঝাইতে পারতেছি না। বান্ধবী, তুই একটু সাজরে বুঝা, ওরে ছাড়া যে আমি আর থাকতে পারতেছি না। তোরে আর কি কমু, ভাইয়ারে আমি দিন রাত 24 ঘন্টা বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষ। তোরে একটা কথা কই, এই বাড়ির বউ হইয়া আমিই আসবো, এ কথাটা মনে রাখিস। কিন্তু ভাইয়া তো লাইলারে কিছুতেই ভুলতে পারতেছে না। যাই রে বান্ধবী, বাড়িতে অনেক কাজ। আচ্ছা যাও। ভাইয়া, তুমি এখন বুঝবা কত দানে কত চাল। আসসালামু আলাইকুম মেম্বার চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। মা কই গেছিলা? না মেম্বার চাচা, আমি আমার বান্ধবী রত্নার বাড়িতে গেছিলাম। ও আচ্ছা, তাহলে বাড়িতে যাও মা। জি চাচা, আসসালামু আলাইকুম। কলিজাতে দাগিলে গেছে হাজারো হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে। সাজ, কি হয়েছে তোমার? তোমার মনটা এত খারাপ কেন? এমনিতে মনটা খারাপ, যা তো তুই বিরক্ত করিস না। ভাবি জানেন, ওদের লাইলা প্রেমিকা আছে না, প্রেমিকার লগে দেখা হয়েছে, এই জন্য তোদের মনটা খারাপ। ও ভালোই তো হইছে। লাইলা রে তুমি বিয়া কইরা নাও, কইরা তোমার ঘরে বউ বানায় লইয়াও। আলম, তোরা নিয়ে আর পারছি না। আলম ভাই তো সত্যি কথা কইছে, যেটা সত্যি আলম ভাই ওইটাই কইছে। যা তো আকলিমা, বিরক্ত করিস না, আমি একা থাকবার চাই। শোনো সাজ, এই মনের মাঝে আছো তুমি, আর তোমার না পেলে বাঁচুম না আমি। কি যে করি, আমার কিছুই ভালো লাগতেছে না।
ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছিলাম না। জানি লাইলা, তাই তো তোমার কাছে চলে আসলাম। আমার আর কিছুই ভালো লাগতেছে না। তুমি কবে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে আমাকে? শোনা, তুমি আমাকে আর কয়টা দিন সময় দাও। আম্মুর সঙ্গে কথা বলেছি, চাচার সঙ্গে কথা বলে তোমার আমার বিয়েটা ঠিক করে নিবে। সত্যি? হ্যাঁ, আমি একদম সত্যি কথাই তো বলছি। আচ্ছা চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ চলো, অবশ্যই। বাবা, 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 আমরা বাহির থেকে ঘুরে আসি। ঠিক আছে মা, যা দেখে শোনা যাস। আচ্ছা বাবা, চলো। আচ্ছা, আমরা আসতেছি। জি, জলদি আসো বাবা। আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা আপনার কাছে আইসি আমি একটা অনুরোধ লইয়া। আপনার মেয়ে লায়লারে আমি ভালোবাসি, আর আপনার মেয়ের স্যার আমি বাঁচবো না চাচা। ওই চাষির বাচ্চা, একবার ভেবে দেখেছিস কোথায় তুই আর কোথায় আমার মেয়ে? চাচা আমি আপনার পায়ে ধরে ফেলি, আমি লায়লারে ভালোবাসি চাচা, আমি মনে প্রাণে লায়লারে ভালোবাসি। লায়লারে স্যার আমি বাঁচব না চাচা, লায়লারে স্যার আমি বাঁচব না। লায়লা আপনি চাইলে সবাই বসাসা, লায়লা আমার হাতে তুলে দিলে আজীবন সুখে দেখবো চাচা। সুখ? গরিবের আবার কিসের সুখ? যা আমার বাড়ি থেকে বের হ, গরিবের আবার কিসের সুখ? চাচা গরিব হইতে পারি, গরিব হইলেও তো আমাকে একটা মন আছে। আমাকে একটা মন আছে চাচা, অনেক বড় মন আছে, টাকা আল্লাহর মন নাই। মন? গরিবের আবার কিসের মন? বের হ আমার বাড়ি থেকে। গরিব বলে কি আমরা মানুষ না? কাইন্ডেন না উস্তাদ, কাইন্ডেন না, সব ঠিক হয়ে গেছে উস্তাদ, কাইন্ডেন না উস্তাদ। ভাই তোমার কি হয়েছে ভাই, কাঁদতেছো কেন? হ্যাঁ আরে বই কান্দি না, কি হয়েছে তোমার? সব আল্লাহর ইচ্ছা। আজকে আমি গরিব হইলাম, মানুষ অপমান অপমান আমার উপরে দিয়ে যাচ্ছে। আচ্ছা বোন, আমরা গরিব হইলা কি মানুষ না? আর আমাদেরও তো একটা মন আছে। ভাই তোমার আর আমি কত বুঝামু, তুমি মাইয়ারে ভুলা যাও আর আকলি মানে তুমি মাইনা নেও। ওই উস্তাদ, আফামনি ঠিক কইছে, মাইনে না ভালো হইব। কোন রত্না, আমি আকলিমারে জীবনেও মেনে নিতে পারব না, আর আমি লায়লারে ভালোবাসি। আমার জীবনে শুধু লায়লাই থাকবো। আমি আকলিমারে মেনে নিতে পারবো না রত্না, আকলিমারে আমি মেনে নিতে পারবো না। লায়লারে ছাড়া আমি বাঁচব না। ভাই তুমি যদি আকলি মানে মাইনা না নেও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা, তুমি আমার মরা মুখ দেখবা। কি কইলে বল রত্না, তোর মোরা মুখ দেখবো? তোর লাগে আমি পৃথিবীর সব বলতে পারো, কিন্তু আমার কথা কইস না। তোর কথা আমি মাইনা নেব, আমি আকলি মারে বিয়ে করব। কিন্তু তোর মুখে কোনো দিন আমি এই কথা শুনি না ভাই, এই কথা শুনি না। ভাইয়া তুমি কি কইতেছো? তুমি সত্যি আকলি মানে বিয়ে করবা? ও বোন, আমি সত্যি কইতাছি,
আমি আকলি মারে বিয়া করে আনো। সত্যি ভাইয়া? হাই 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 ওই চলে আইছে মেঘনা দিতে বৃষ্টি। শ্বাস, আমি তোমাকে সব কথা শুনছি। আমি তোমার পছন্দ করি এই কথাটা আমি ওই লাইলার সামনে করি। আর এই কাপড়ে তোমার মানাইতাছে না, চলো আমার লগে। আচ্ছা নয়ন, তুমি ঢাকায় গেলে আর কবে আসবে? তুমি চিন্তা করো না, কিছুদিনের ভিতরে এসেই তোমাকে বিয়ে করে আমার ঘরের বউ করে নিয়ে যাবো ঢাকায়। ঠিক আছে, চলো আজান হয়ে গেছে, মুরব্বীরা নামাজে যাবে, দেখলে আবার ওরা কি বলবে। চলো। আচ্ছা চলো। তুমি নিজেরে কি মনে করো? গরিব বইলা কি আমরা মানুষ না? আরে শ্বাস, তুই, তোকে তো দারুণ লাগছে। হ নয়ন, আমি লাইলা তোমার একটা কথা কই, কখনো মানুষে অবহেলা কইরো না। সরি সাজ, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বড় লোক, তোমরা ভুল করলে সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায়। সরি সাজ, আসলে লাইলা তোদের সঙ্গে অনেক ভুল করেছে, তোরা ওকে ক্ষমা করে দিস। আসি রে, তোরা দুজন ভালো থাকিস। আর তুমি আসো, তোমাকে আজকে বাসায় নিয়ে বুঝাবো। আকলিমা, তোমার আমি অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আইস থেকে এই মনের মাঝে আসো তো। শ্বাস, তুমি সত্যি কইতেছ? এই জীবনে তোমারই চাইছি, তোমারই পাইছি। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি, এই মনের মাঝে আছে।